ঘোষাল মা কমলা দেবীকে, বলে না স্বামী আপনি যা চাইবেন তাই হবে। হরি বল হরি। তখন সে ঘর আলোকিত করে বাবা লোকনাথ এসেছেন। আগে থেকেই কথা ছিল 11 বছর বয়সে বাবা লোকনাথ সন্ন্যাসে যাত্রা করবেন। আমরা উপনয়ন নিয়েছি, পৈথা নিয়েছি, আমাদের মস্তক মুন্ডন করে সাধু বেশে যষ্টি হাতে নিয়ে সেই উপনয়ন নিতে হয়। বাবা লোকনাথ ওই দিন সন্ন্যাসে যাত্রা করবেন, আগে থেকে কথা ছিল। উপনয়ন দিবস 11 বছর বয়সে যখন মায়ের কাছে গেলেন, ভবতো ভিক্ষান্দেহি ভবতো ভিক্ষান্দেহি ভবতো ভিক্ষান্দেহি, মা আমি সন্ন্যাসে যাওয়ার জন্য প্রস্তুত, তুমি আমাকে ভিক্ষা দাও, বিদায় দাও। শত হলো মায়ের মন, তো মা কি সহজেই সন্তানকে বিদায় দিতে পারে, ভিক্ষা দিতে পারে? হে বাবা, আমি মা হয়ে এই সুন্দর ঘরের মধ্যে বিল্ডিং এ থাকবো, তোকে পাঠাবো বনে জঙ্গলে? না বাবা, আমি সেটা পারবো না। তখন পিতা রামনারায়ণ বললেন, হে কমল, তুমি তো আমাকে প্রতিজ্ঞা করেছিলে। ভগবান গাঙ্গুলি বললেন, মা এই যে সামান্য শিশু নয়, এই যে দেব শিশু, তুমি তাকে শাড়ির আঁচলে বেঁধে রাখতে পারো, বিদায় দাও। মা বুঝতে পারলেন বাবা লোকনাথকে আর ঘরের মধ্যে আটকানো যাবে না। তখন কমলা দেবী বলছেন, বাবা আমি তোকে ভিক্ষা দিতে পারি, কিন্তু তার আগে একটা জিনিস আমাকে ভিক্ষা দিতে হবে। বাবা লোকনাথ বলছেন, মা আমি যে ভিখারি, ভিখারি কখনো ভিক্ষা দিতে পারে? বলে না বাবা, একটা জিনিস আমি তোর কাছ থেকে ভিক্ষা চাই। আচ্ছা বলো কি চাও? বলে আমি জন্ম জন্মান্তর যেন তোর মা হয়ে তোর সাথে থাকতে পারি, এই ভিক্ষাটুকু। জয় বাবা লোকনাথ, বল হরি বল। তথাস্তু মা, তোমার মনোবাসনায় পূর্ণ। বারদের যে গোয়ালিনী মা, সেই গোয়ালিনী মাই হচ্ছেন গত জন্মের মা কমলা দেবী। এই জন্য বাবা লোকনাথ বলতেন, মা গোয়ালিনী মা, তুমি আমার জন্ম জন্মান্তরের মা, তুমি আমার মা কমলা দেবী। তাই সুধী মণ্ডলী, বাবা লোকনাথ সে ভিক্ষায় বের হয়েছিলেন সন্ন্যাসে যাওয়ার আগে। তো 10 বছরের এক নবীন সন্ন্যাসী যখন ভিক্ষায় বের হলেন, পথের মধ্যে এক দোকানদার ঠাট্টা করে বললেন, এ নবীন সন্ন্যাসী, সকাল সকাল তোমার সন্ধ্যা হয়ে গেলে, বলে কম বয়সে তোমার এই পথে কেন? নবীন সন্ন্যাসী উত্তর দিলেন, বলে যদি সকাল সকাল বের না হয়, সন্ধ্যের আগে যে বাড়ি ফিরতে পারবো না। পথের মাঝখানেই সন্ধ্যা হয়ে যাবে, হরে কৃষ্ণ হরিবল হয়ে যাবে, আমি নির্দিষ্ট লক্ষ্যে নির্দিষ্ট স্থানে পৌঁছতে পারবো না। হরিবল হরিবল। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, কচিকালে সাধন ভজন, বৃদ্ধকালে হবে গন্ডগোল। রজনী চলিয়া গেলে কি করিবে চাঁদে, স্রোত বহিয়া গেলে কি করিবে বাঁধে। রজনী যখন ফুরিয়ে যায়, তখন চাঁদের আর দরকার পড়ে না। স্রোত যখন প্রবল বেগে ধাবিত হয়, তখন বাঁধ দিলেও সেখানে আর কোনো কাজ হয় না। স্বামী বিবেকানন্দকেও এক বাবাজি প্রশ্ন করেছিলেন, বাবা এত কম বয়সে এই পথে কেন? স্বামী বিবেকানন্দ উত্তর দিয়েছিলেন, পথ বহুত লম্বি হাই, इसलिए मैं थोड़ा से पहले शुरू कर दिया। আমি যেই পথের যাত্রী, ওই পথটা অনেক লম্বা, তাই একটু আগে থেকে স্টার্ট করতে হয়, না হলে নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে পৌঁছতে পারব না। নবীন সন্ন্যাসী ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে, হাতে যষ্টি নিয়ে ভিক্ষা করতে বের হলেন। কোথায় যাচ্ছেন? সত্যগ্রামে। মুখে নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই বলো, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে।
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে